আবু তোহা আদনান হুজুরকে নিয়ে যারা ট্রোল করছেন তাদের প্রতি আবু তোহা আদনান হুজুর এবার খেপে গেলেন। আজকে মজা নিচ্ছেন, ট্রোল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ। দেখেন, যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ, নেমো খারাপ। অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ। বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নেই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না। যে কালকে রাত্রে তালাক হয়ে গেছে। আপনি আমারে ছাড়বেন, আই ডোন্ট কেয়ার। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ। দেখেন, আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে, যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে, কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য। 2 নাম্বার, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। 3 নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, 2টা ইস্যু লাগবে আপনার। 1 নারী কেলেঙ্কারি, 2 অর্থের কেলেঙ্কারি। মারও খেলাম আমরা, জুলুমের শিকার হলাম আমরা, আর উল্টা আমাদেরকে টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে। কত টাকা নেবেন? টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম, আজকে আমার আজকে 10তলা বাড়ি থাকতো। একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে। আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে, 100 কোনো। আল্লাহর কসম করে বলতেছি, আমার 2-2টা পরিবার ভাড়া থাকি আমরা। প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে। টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে। এই যে মাহফিল করতে এখানে এসেছি, কমিটিকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কিনা। আমরা কেন বলবো যে আমাদেরকে 20 দিতে হবে, 30 দিতে হবে? কমিটি আমাদেরকে বলে, ভাই কত হলে আপনি আসতে পারবেন, আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন, তারাই তো আমাদেরকে বলে। আমরা কেন বলতে চাই? আর তাদের যাতায়াতের কষ্ট আছে না, এই কস্টিং গুলো দেখবে না তারা? এখানে সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে যে মার খেয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে। আশ্চর্য। অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে, কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনের কথা শুনতে হবে কিনা? আপনি যারা মারলো তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছেন, আর যারা মার খেলো ওদেরকে কিছুই বললেন না। আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল, ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র 1 নাম্বার, আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র 1 নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া, একটা উদ্দেশ্য। 2 নাম্বার, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, একটা উদ্দেশ্য। 3 নাম্বার, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেন। আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ। দেখেন, কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাজিল করবে ইনশাআল্লাহ। আমি তো কিছু করতে পারবো না, মামলা দিয়েছি, মামলার কি হবে আল্লাহ ভালো জানে। উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে। আমি শুধু এতটুকু বলছি, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন, মিথ্যার বিপক্ষে থাকেন। এখানে ইসলামের বদনাম হয়েছে, আলেমের বদনাম হয়েছে, এবং আল্লাহর দ্বীনের দায়ীদের গায়ে আঘাত এসেছে, ইউটিউবারদের আঘাত করা হয়েছে, এবং মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান ইনশাআল্লাহ। এই জালেমদের এই দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ। এদের পাগুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম। ক্ষমা না আছে, উল্টা তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে, এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা সুন্নাত, তিনি বদদোয়া করেছেন, হাত তুলে তুলে বদদোয়া করেছেন, আল্লাহ অমুককে দেখে নিও, তমুককে দেখে নিও, তমুককে দেখে নিও। আজকে আমি মাজলুম, আমরা মাজলুম, শুধু সেই বদদোয়া আল্লাহর কাছে করছি। অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো না, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর দ্বীনের শত্রুতা করে, দ্বীনের দায়ীদের সাথে, আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম, কোন ফেরাউন, নমরুদ এই দুনিয়াতে টিকতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাকে নিয়ে আপনারা অনেক মজা করেছেন। এই ভিডিওটি যদিও একটি আগের বিষয়ের উপরে ভিত্তি করে বানানো, তবে আজকের এই দিনে এই ভিডিওটি পুরোপুরি মিলে যায়, যার কারণে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা এই ভিডিওটি এখন রিআপলোড করা শুরু করেছে। এই ভিডিওটি তার ওয়াইফকে কেন্দ্র করে আদনান হুজুর কথাগুলো বলেননি, তবে আদনান হুজুরের বিষয়কে কেন্দ্র করে আসিফ হুজুর কিন্তু ঠিকই আবার এই কথাগুলো বলেছিল। কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোন ওয়াইফ অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোন অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি
এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলের ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। যুবক ভাইরা, আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন খেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এজন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। 2 নাম্বার আরেকটা কথা বলতে চাই, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। আমরা পুরুষ জাতি বড্ড সেনসিটিভ, আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টিন কালো সম্ভব হতে পারে না। আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য, এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে, বাট মাথায় রাখবেন, ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি একজন মেয়ের হয়। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আপনি আমারে ছাড়বেন, আই ডোন্ট কেয়ার। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আপনি আমার সঙ্গে বেঈমানি করে 2 পয়সা ক্ষতি করতে পারবেন না, এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যুবকদেরকে বলবো, এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি তা বুঝে। আজকে 80 ভাগ থেকে 90 ভাগ ডিভোর্স হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য, টিকটকার হওয়ার জন্য। আমি কি বলবো, দুঃখের কথা, আমার কলিজা ফেটে যায়। ক্লাস 7 এর মেয়ে 8 এর মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, ক্লাস 5 এর মেয়ে টিকটকে উলঙ্গ ভাবে নেচে বেড়ায়। আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে, 18 বছর আগে নাকি বিয়ে করা যাবে না, কিন্তু যেই মেয়েটা 12 বছর বয়সে, 13 বছর বয়সে ইজ্জত দিয়ে বেড়ায়, তার আইনটা কোথায় আপনারা বানাবেন আমাকে বলে? বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে, 18 বছর নয়, মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে। আর মেয়েদেরকে বলবো, বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। প্রিয় বোনেরা, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে। এটা কথা মাথায় রাখবেন। আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে এই শিবগঞ্জের মাটিতে এসেছে, ওরা আজকে জিরো হতে পারে, ওরা কালকে হিরো তো হতে পারে। আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন, আগামীতে এমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। এখানে আসিফ হুজুর যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর মধ্যে যুক্তি রয়েছে ভাই, এবং এই সকল কথার সাথে আমিও একমত। হয়তোবা অসংখ্য নারীরা এটার সাথে একমত হতে পারবেন না, কারণ আপনাদের অনুভূতিতে বা আপনাদের অবস্থানে আঘাত লেগেছে। হাদিসে আরো একটি কথা আছে যে মুসলিম ছেলেরা 4টি বিয়ে করতে পারবে, তবে সেই 4টি বিয়ে তারা কেন করবে, কিভাবে করতে পারবে, সেটা একটু শুনে দেখুন। 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ করার দেয়া হয়েছে, কিন্তু জানে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বউয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে 24 পরগনায় কুলতলি থানায়? রাতের বেলায় গিয়ে বলবেন, আমি না কালকে আর একটা বিয়ে করব, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ঝাঁটা করে মারবে না। না না, বিবির কাছে অনুমতি নিবার প্রয়োজন নেই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা যেখানে নিষেধ করলেন, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 300 টাকা, সে যদি কাবা ঘরের তাহাজ্জুদের নামাজ পড়ে, তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে আটকাতে পারবে না। এটা লিখে নিয়ে যা। কার যদি দুটো বউ থাকে, একটা বউকে 40 টাকা কিলো চাল দেন আর একটা বউকে যদি 20 টাকা কিলো, একজনের সঙ্গে সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, তোমার নামাজ পড়ে লাভ হবে না। কিয়ামতের দিনে তোমাকে কেউ রুখতে পারবে না, কোনো বাপের বেটা মৌলবি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে হিসেব দিয়ে তবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে উদ্ধার হলে। আল্লাহ কেন 4টা বিয়ে জায়েজ করলেন? তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি আর একটা বিবাহ করবে। এই হুজুরের কথাগুলো কিন্তু আসলে সত্য। আপনি যদি আর কাউকে বিয়ে করতে চান, তাহলে আপনার আগের স্ত্রীর কাছ থেকে যে পারমিশন নিয়ে বিয়ে করতে হবে এমনটা কিন্তু না। আপনি পারমিশন না নিয়ে বিয়ে করতে পারবেন, কারণ পারমিশন নিতে গেলে সেই সংসার এমনিতেই ভেঙে যায়, যেই ভুলটা আবু তো আদনান হুজুর করেছিলেন, যার কারণে তার স্ত্রীকে তিনি তালাকও দিয়ে দেন। এত সুন্দর সাজানো গুছানো একটি পরিবার নিমিষেই শেষ হয়ে গেল। এইভাবে হাজারো পরিবার, হাজারো সংসার ভেঙে যাচ্ছে। আবু তো আদনান নাম শোনেন না? সোশ্যাল মিডিয়াতে এমন
ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করেন। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? হুজুরদের নিয়ে যত অ্যালার্জি। ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরিয়েতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না? আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। নেকা কান্নার অভিনয় করে, কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, সেগুলোতে আপনারা নিউজ প্রচার করেন না। প্রত্যেকটা চ্যানেল খোঁজেন আর হুজুরের বউ কি কইলে এটা লিখে আসে। হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে। যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ নিমক হারাম। যাই হোক, সর্বশেষ কথা একটাই বলবো ভাই, একটু স্যাক্রিফাইস করতে শিখুন পরিবারগুলোকে টিকিয়ে রাখার জন্য। এবং যেই পরিবারের সন্তান হয়ে গিয়েছে অন্ততপক্ষে সেই মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকায় হইলো সংসারটাকে টিকিয়ে রাখো। চাইলেই ভাঙা যায়, তবে চাইলেই গড়া যায় না।